হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুগ ডালের রেসিপি করার জন্য আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা লঙ্কা কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট। এটা করার জন্য প্রথমে শুকনো খোলার মধ্যে মুগ ডালকে আলাদা ভেজে নেব। আর আমি এটা পুরোটা খালি করাই আগে মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সুন্দর করে ডালটাকে ধুয়ে নেব। আমি ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আর সিদ্ধটা ভালো হওয়ার জন্য একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর একটু এই হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম 1 চামচ। সিদ্ধ হতে দেব। ডালটা অর্ধেক সিদ্ধ হয়েছে, এখনও সিদ্ধ হতে বাকি রয়েছে। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন এটা রাখবেন সেই বুঝে জলটা দেবেন। মুগ ডাল তো খুব পাতলা ভালো লাগবে না, গাঢ় গাঢ় করতে হবে, ওর জন্য আমি এই পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম। আমার জল দেওয়ার পরে ডালটা ফুটে উঠেছে, আমি এবার নামিয়ে ফেলে মাছগুলো হয়তো ভেজে নেব। মাছের মাথাগুলো আমি মাছগুলো নিয়েছি রুই মাছের মাথা, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। আমি লবণ আর হলুদ মাখিয়ে সুন্দর করে মাছের মাথাগুলোকে ভেজে নেব। হয়ে গেছে, কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভেজে নেব। ওটা দুটো মাথা দিয়ে এটা করছি ডালটা, আর 250 গ্রাম ডাল নিয়েছি। আপনারা যদি আমাদের ডালটা বাড়িয়ে দিতে চান, মাথাটাও বাড়িয়ে দেবেন, তাহলে টেস্টটা ফুলফর্ম হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো এক এক করে। মাছের মাথাটা যখন ভাজবেন ভালো করে কড়া করে ভাজবেন, তাহলে ডালের টেস্টটা ভালো হবে। পুরো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর দেখুন আমি কত সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। সবসময় ডালের জন্য মাছের মাথা একটু কড়া করে ভাজতে হয়। তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। রেখেছিলাম সেই পেস্টটাকে এই তেলের মধ্যে দিয়ে দেব। আর আমি এই মুগডাল তো মাছের মাথা দিয়ে তো অনেকভাবে করেছেন, কিন্তু আমারটা পুরো আলাদা পদ্ধতি আমি করবো, আপনারা দেখতে থাকুন। কিশমিশ আর কাজু বাদাম এর মধ্যে আমি দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু হালকা করে এটা দিয়ে ভেঙে নেব। প্রত্যেকটা মাথা একটু হালকা করে ভেঙে নেব, তবে ডালের মধ্যে ফ্লেভারটা ভালো করে যাবে। আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এই যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো।
জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আমি হালকা করে একটু গুলিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে ডালের মধ্যে আমি দিয়ে দেবো। এটা আমি মশলার সঙ্গে কষালাম না, এটা আলাদা আমি এক্সট্রাভাবে দিলাম। আপনারা এইভাবে এই প্রসেসে, আমি যে প্রসেসে করছি আপনারা এই প্রসেসে করে দেখবেন। ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম। আর আপনারা চাইলে ঘিটা বাদ দিয়েও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে সবাই ঘি ফ্লাওয়ারটা মুগ ডালের মধ্যে পছন্দ করে বলে ওর জন্য আমি ঘিটা দিলাম। আমার ডালটা কত সুন্দর দেখুন ফুটছে। আমি এবারে ডালটাকে নামিয়ে ফেলবো। আপনাদের যদি ডালটা এভাবে বাড়িতে করে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। হয়ে গেছে, এটাকে নামিয়ে ফেলবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর বেগুন সুন্দরী, লেবু থাকে আর কিচ্ছু লাগবে না। ডালটা যা টেস্ট হয়েছে না, টিপ করলাম।